গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল উঠে গেলাম। আমি সোফাতেই শুই বন্ধুরা, কারণ দামড়া বাবু বলেছে ওনার বিছানায় আমার কোনো জায়গা নেই। কিন্তু আমি জানি উনি ঠিক একদিন ওনার ভুল বুঝতে পারবে আর আমাকে উনি মেনে নেবে। তোমরা অনেকেই ভাবতে পারো যে মাথায় ব্যান্ডেজটা আমার কিসের। এগুলো আসলে কিছুই না, এগুলো একটা সিম্পাথি গেইন করার ট্রিক, বুঝলে তো? যাই হোক বন্ধুরা, ক্যারেক্টারে থাকতে মানে প্রডিউসার টাকা দেবে না। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। শ্বশুরমশাইয়ের জন্য চা করে নিয়ে যাচ্ছি, কারণ প্রত্যেকটা সিরিয়ালের মতো এই সিরিয়ালও শ্বশুরমশাই মালটাকে আগে পটাতে হবে আর শাশুড়ি মায়ের মুখটা জব্দ করতে হবে। ও তোমাদের তো আমার পরিচয়ই দিনি। আমি হচ্ছি বস্তির মেয়ে আদা, আর ও হচ্ছে আমার গাদা, এই থুরি থুরি, ও হচ্ছে দামড়া বাবু। কাল রাতেই দামড়া বাবু কাকে যেন বলছিল যে ফোনের ব্যারাজ ক্লিন করতে হবে, আর আমি ছোটবেলায় পড়েছি বন্ধুরা, ক্লিন মানে যে পরিষ্কার করা। তাই আমি ভাবছি এটাকে সার্ফ দিয়ে ভালো মতো কেচে দেবো, যাতে দামড়া বাবু আমাকে খুব ভালোবাসে। আজ সকালে অফিসে যাওয়ার সময় দামড়া বাবুর গাড়ির হাওয়া শেষ হয়ে যায়, আর আমি থাকতে দামড়া বাবু অফিস যেতে পারবে না, এটা তো কখনো হতেই পারে না। তাই আজকে আমি আমার মুখ দিয়েই গাড়ির চাকায় হাওয়া দেবো। তো চলো বন্ধুরা, এখন আমি আমার শাশুড়ি মায়ের জন্য ব্ল্যাক কফি করে নিয়ে যাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, শাশুড়ি মা আমার মুখে কফি ছুঁড়ে মেরেছে। মনে তো হচ্ছিল কফির গ্লাসটা মুখে ছুঁড়ে মারি, কিন্তু কি করবো বন্ধুরা, ক্যারেক্টারে না থাকলে প্রডিউসার টাকা দেবে না। দামড়া বাবু আসছিল না দেখে কতবার ফোন করলাম, কিন্তু ফোনটা ঢুকছিলই না বন্ধুরা। বোধহয় সার্ফটা কম হয়ে গিয়েছিল, কালকে আরেকটু সার্ফ দিয়ে ভালো করে কেচে দেবো। তার কিছুক্ষণ পরেই একটা ফোন আসলো বন্ধুরা। হ্যালো, আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করে পথ উল্টে রাস্তায় পড়ে রয়েছে। না, এ হতে পারে না। তো বন্ধুরা, আমি এখন ভগবানের সাথে WWF খেলে আমার দামড়া বাবুকে উদ্ধার করতে যাচ্ছি। ও এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে স্বর্গে যেতে পারে না। সেটা পরের কথা, মালটা নরকেও ঠাই হবে না, সেটা তো বলতে পারছি না বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও।